নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমরা অনেক সময় মনে করি ভালো রান্না মানে অনেক মশলা, অনেক আয়োজন, কিন্তু আসলে যে স্বাদগুলো সবচেয়ে মনে থাকে সেগুলো আসে একদম ঘরোয়া রান্না থেকে। শীতকালে মাছের মাথা খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তাই আজ আমি আপনাদের তেমনই একটা রেসিপি দেখাতে চলেছি, মাছের মাথা আর আলু দিয়ে রসা। দেখতে সাধারণ, কিন্তু স্বাদে সত্যিই অসাধারণ। এই রেসিপিটা করলে ভাতে আলাদা কিছু লাগবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, লবণ হলুদ মাখিয়ে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। এরকম টুকরো করে নিতে হবে মাছের মাথা, হাফ করে নিলে হবে না, ভালো ভাজা হয় না। আর এই ঝোল বা রসার রেসিপিটা করতে গেলে মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করেই নিতে হবে। প্রত্যেকটা মাথা ভালো করে লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন। প্রথম ব্যাচের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার যেটুকুনি বাকি আছে ওইটা তেলের মধ্যে আমি দিয়ে দেব। সব মাথাগুলো আমি উলটপালট করে ভেজে নিলাম। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভিতরে আমি আলুটাকে 50% মতন সিদ্ধ করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ওই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো ওই আলুর ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে একটু লাল লাল করেই ভাজবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমার লাল করে। এবার আলুগুলো আমি একটা থালায় তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি গ্রেট করে দিয়েছি। পেস্ট করে দেবেন না, মিক্সিতে গ্রেটার দিয়ে গ্রেট করেই দেবেন। দেখুন পেঁয়াজ আর টমেটোর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, কিন্তু তার সঙ্গে এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে রঙটা সুন্দর আসবে। অল্প একটু জল ব্যবহার করলাম, নাহলে কড়াইতে লেগে যাবে মশলাটা আর পুড়ে উঠবে, তাই জন্য অল্প জল ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব, একটু কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে একটু কষাতে হবে। এবার সবার শেষে কষানোর পর আমি দিয়ে দেব 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। শেষেই আদা বাটাটা ব্যবহার করবেন, প্রথমে কষানো যখন পেঁয়াজ টমেটো দেবেন তখন ব্যবহার করবেন না। প্রথমে ব্যবহার করলে আদার গন্ধটা চলে যাবে, শেষে ব্যবহার করলে ভালো হবে। এবার মশলা বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আলু তো প্রায় সিদ্ধই হয়ে গেছে, যেটুকুনি ঝোল রাখবো মনে করব সেইটুকুনি আমি জল দিলাম। একটু ফুটে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেব।
সব মাছের মাথাগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, ভালো করে ফুটবে। ঝোলটা একটু টানিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই ঝোল টানানো হয়ে গেছে। আলগা হাতে নেড়ে নেড়ে দিতে হবে। প্রায় রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে রসা। তো আজকের এই মাছের মাথা আর আলু দিয়ে এই রসাটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘরোয়া, সহজ, কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।